নমস্কার বন্ধুরা, মীনাক্ষী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি কিছু জিওল মাছ নিয়েছি। এই জিওল মাছের রেসিপি শেয়ার করব। এখানে প্রথমেই কুলেখাড়া শাক তুলে নিচ্ছি। শাকগুলো তুলে নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। আর নিয়েছি কিছু সবজি, দিচ্ছি আলু, লাউ ডাঁটা, কাঁচকলা, গাজর, বেগুন, পটল আর পেঁপে। একই সাথে কুলেখাড়া শাকগুলো দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি শিঙি মাছ আর কই মাছ, কেটে খুব ভালোভাবে ধুয়ে নুন মেখে রেখেছিলাম। এখন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। মাছগুলো ভেজে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। জিওল মাছ আর সব রকম সবজি দিয়ে স্বাস্থ্যকর একটা ঝোল রেসিপি বানাবো। কই মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এখন শিঙি মাছগুলো ভেজে নিচ্ছি। শিঙি মাছগুলো ভেজে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পটল আর গাজর। 2 মিনিট নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি আলু। আবারও আলু দেওয়ার পর সব রকম সবজিগুলো দিয়ে আবারও কিছু টাইম নাড়াচাড়া করব। দিয়ে দিচ্ছি এখন নুন দিয়ে আবারও বেশ কিছু টাইম নাড়াচাড়া করব। ঢাকনা দিয়ে দিচ্ছি। এদিকে মশলা বেটে নিয়েছি আদা অল্প, গোটা জিরে, পোস্ত, মৌরি, ধনে একসাথে বেটে তুলে নেব। এদিকে সবজিগুলো নাড়াচাড়া করে এখন দিয়ে দিয়েছি কুলেখাড়া শাক। আবারও নাড়াচাড়া করে 2 মিনিট। মশলা বেটে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। সবজির মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আবার 2 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেবো বেটে রাখা মশলা দিয়ে বেশ কিছু টাইম নাড়াচাড়া করে দিয়ে দেব জল। জল দিয়ে বেশ কিছু টাইমের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন দিয়ে দিচ্ছি ঢাকনা। আবারও ঢাকনা খুলে সব সবজি সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছ দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আপনারাও এভাবে এই গরমের মধ্যে এরকম সব রকম সবজি, কালো মাছ দিয়ে ঝোল রেসিপি বানিয়ে খেতে পারেন। খেতে খুবই ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরষের তেল। ফোড়ন করে নেব। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আর দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। আপনারা এখানে অল্প গোটা জিরে দিতে পারেন। ফোড়নের ওপর মাছের ঝোল দিয়ে সাথে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আবারও কিছুটা ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে স্বাস্থ্যকর ঝোল রেসিপি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।